ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেটের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়েছে। আমি কিন্তু অলরেডি গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। কবে থেকে শুরু হচ্ছে দেখুন, 19শে সেপ্টেম্বর অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে 11:30টা থেকে এবং চলবে কতক্ষণ অবধি? 27শে সেপ্টেম্বর, এই মাস অবধি। এবং পরীক্ষাটা কবে হবে? আগামী মাসেই কিন্তু পরীক্ষা হবে। তো খুব বেশি সময় পাবেন না, কারণ এটা আন্দোলনের ফলেই কিন্তু স্টেট ফেজ 2টা হচ্ছে টিআরই 4-এর আগে, না হলে কিন্তু টিআরই 4-এর আগে নিত না। তো এইটা দিয়েই সঙ্গে সঙ্গে আপনি হয়তো বা টিআরই 4-এর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখানে মানে অ্যাপেয়ার হতে পারবেন। তো এরকমটাই বোঝা যাচ্ছে। এবং বিহার কিন্তু আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিল যে সরকারের কাছ থেকে কিভাবে দাবি দেওয়া ছিনিয়ে আনতে হয়। যে প্রথমে বলেছিল 1,20,000 ভ্যাকান্সি, পরবর্তীতে ভ্যাকান্সি কমিয়ে ওই 27,000 না কত বলেছিল, তারপরে যে গতকাল যে বৃহত্তর আন্দোলন হয়েছে তারপরে কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকরা বলেছেন না, 1,20,000-এর ওপরে ভ্যাকান্সি থাকবে। তো কি হবে সেটা তো সময় বলবে, কিন্তু বিহার কিন্তু দেখিয়ে দিল যে আন্দোলনের মাধ্যমে তাদের কিভাবে দাবি দেওয়া আদায় করতে হয়। তারা কিন্তু অনেক লাঠি খেয়েছে, দীর্ঘ আন্দোলন করেছে, একদিনের আন্দোলন কিন্তু হয়নি। তো যাই হোক, এই স্টেটটা আপনারা চাইলে ফর্ম ফিল আপ করতে পারেন এবং এইটাতে কোয়ালিফাই করলে তবেই আপনি টিআরই 4-এ কিন্তু বসতে পারবেন, বা টিআরই 5 যখন হবে টিআরই 5-এ বসতে পারবেন, না হলে কিন্তু বসতে পারবেন। এটা হচ্ছে প্রথম ধাপ। দেখুন, সিটেট থাকলে হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারিতে বসতে পারবেন, এবং 9, 10, 11, 12-এ বসতে গেলে আপনাকে স্টেট বাধ্যতামূলক, স্টেট পাস করতে হবে বিহারের ক্ষেত্রে, এটাই নিয়ম। এইবার বলি যে এই স্টেট কি এই অল্প সময়ে পাশ করা সম্ভব? একদম সম্ভব। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ ইতিপূর্বে যে স্টেট ফেজ 1 হয়েছিল সেখানে আমার গ্রুপ থেকে অন্তত 300 জনের ওপরে পাশ করেছিল। এবং এটা বলছি না যে আমার কৃতিত্ব, তারা পড়াশোনা করেছে, তারা পেরেছে অবশ্যই। কিন্তু যেটা আপনাদের বলার কথা সেইটা হচ্ছে যে কোনো রকম কি কোচিং নিতে হবে? দেখুন, যাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই তারা সেগুলো দেখতে পারেন, কিন্তু যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে বা মনে করছেন যে সেলফ স্টাডিতে সম্ভব কি সম্ভব না, 100% সম্ভব। আমি যেটুকু বলছি সেটুকু যদি মন দিয়ে করতে পারেন, তারপরে যদি পাস না করবেন তখন আমাকে এসে বলুন। প্রথম হচ্ছে এনসিআরটি অথবা এসসিআরটি আপনাকে পড়তে হবে। ঠিক, এনসিআরটি বা এসসিআরটি দুটোই কিন্তু মোটামুটি সেম, মোটামুটি 80%-90% মিলে যায়, এবং 11-12-এ তো 100%। তো প্রথম আপনার শর্ত হচ্ছে এনসিআরটি পড়তে হবে, আপনার যেটা সাবজেক্ট, সংশ্লিষ্ট সাবজেক্ট, নিশ্চয়ই সব সাবজেক্ট তো নয়। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বলবো, সায়েন্সের একদম সুবর্ণ সুযোগ। সায়েন্সের বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আপনি কমন পেয়ে যাবেন। তো প্রিভিয়াস ইয়ার, এবং সেই সঙ্গে টিচিং অ্যাপটিটিউড সংক্রান্ত যে সিলেবাস রয়েছে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখতে পারেন। একটা বেসিক ধারণা রাখতে হবে, খুব ডেপথ না, মোটামুটি বেসিক ধারণা। বিএড করেছেন, আপনাদের কাছে সেই সমস্ত নোটপত্র বইপত্র নিশ্চয়ই আছে, এবং বেসিক যে রিজনিংয়ের যে পার্টটা সেটা যদি আপনি ঠিকঠাক করে করেন, খুব গভীরে আসবে না, বেসিকটা বলছি। সেই সঙ্গে আপনি যদি মোটামুটি একটা জেনারেল নলেজ ঠিকঠাক থাকে, সামান্যতমও থাকে, তাহলেও কিন্তু এইটুকু করলেই আপনি 100% স্টেট কোয়ালিফাই করে যাবেন, আমি যেটুকু বললাম। এইবার বলি, তারপরেও যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে, এবং ফর্ম ফিল আপটা আপনারা করতে পারেন। আর একটা বিষয়, অনেকে বলেছে যে আমাদের কি প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে, অরিজিনাল সার্টিফিকেট নাই, বিএডের কি সার্টিফিকেট? দেখুন, একদম পরিষ্কার করে বলে দিই, আপনার রেজাল্ট বেরিয়েছে ফাইনাল, আপনি এলিজেবল। অতএব আপনার সার্টিফিকেট থাকলো কি থাকলো না সেটা ম্যাটার করে না। দেখুন, যতদিন না অবধি ফাইনাল বা অরিজিনাল সার্টিফিকেট দিচ্ছে ততদিন অবধি আপনার প্রভিশনাল সার্টিফিকেট ভ্যালিড, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। সার্টিফিকেটের জন্য কোনো দিন চাকরি আটকায় না। এবার লিঙ্কটা কোথায় পাবেন? আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেইখানে গিয়ে লিঙ্কটা পাবেন। এইটাতে গেলে একদম সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে উপরের যে লিঙ্কটা দিলাম সেইটাতে চলে যাবে। এইখানে ফর্ম ফিল আপের যে বেসিক জিনিসগুলো সেইগুলো দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু খুব সাবধানে ফিল আপ করবেন, এবং এইটা দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারপরে আপনি মানে লগ ইন করার জন্য এখানে যাবেন। আগে রেজিস্ট্রেশন করে দেবেন, তারপরে হচ্ছে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট হলো, তারপরে আপনি এইখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনার যাবতীয় রয়েছে সেগুলো ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি দুটোতেও করতে পারেন, আবার একটাতেও করতে পারেন। এবার সাবজেক্ট কম্বিনেশনের যেহেতু ব্যাপার রয়েছে, আমি ইউটিউব চ্যানেলে আমার বিহার স্টেট বলে আলাদা প্লে লিস্ট রয়েছে, সেইখানে গিয়েও দেখতে পারেন সাবজেক্ট কম্বিনেশনের কী ব্যাপার রয়েছে। বা আপনি ইন্টারনেটে প্রচুর সোর্স রয়েছে, যে কোনো জায়গা থেকে, হ্যাঁ, কিন্তু অথেন্টিক জায়গা, যে কোনো কারো কথা শুনবেন না, আপনার যাকে ভরসা, এবং বুঝতেই পারবেন যে যেখানে অথেন্টিক নিউজ, যারা দীর্ঘদিন আমাকে ফলো করছেন জানেন যে আমি একটাও বেশি কথাও বলি না, কোনো মিসগাইড করারও ব্যাপার নেই। তো এই যে 27 তারিখ অবধি ফর্ম ফিল আপ হচ্ছে, এক্ষুনি করতে হবে না, আপনি দুদিন দেরি করুন, দেখুন, বুঝুন,
তারপরে আপনি ফর্ম ফিল আপটা করুন। আর আমিও যেহেতু একটু ব্যস্ত রয়েছি, আমি 2-1 দিন পরে নিশ্চয়ই আপনাদের যেগুলো কমেন্টে প্রশ্ন আসবে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপনার যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে সেইটা আপনি নিশ্চয়ই কমেন্ট সেকশনে করুন, কিন্তু তার আগে বিহার স্টেটের যে প্লে লিস্ট রয়েছে সেটা দেখুন। বেসিক ইনফরমেশনটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, একটা আইডিয়া হয়ে যাবে যে কি অ্যাকচুয়ালি বিহার স্টেটটা এবং সাবজেক্ট কম্বিনেশন কি, কীভাবে পড়তে হবে, টিচিং অ্যাপটিটিউডের বেসিক 2-1টা আমি ধারণা দিয়েছি, তো সেগুলোও দেখে নিতে পারেন। আবারও বললাম, হ্যাঁ, এই 1 মাসের মধ্যেই পরীক্ষা হবে এবং এইটুকু টাইমের মধ্যেও কিন্তু আপনি আরামসে স্টেট ক্লিয়ার করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হবে না। আমি যেটুকু বললাম সেইটুকু যদি অন্তত ফলো করেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে অবশ্যই যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।